লাঞ্চ বা ডিনারে অনেক সময় আমাদের হাতে অনেক সময় থাকে না, তার সাথে রান্না করার মুডও থাকে না। তো তখন কি করা যায় বলুন তো? ডিম ভাজি, ডাল, সেম একই জিনিস, সেই একই জিনিসটাকে একটু অন্যরকম ভাবে প্রেজেন্ট করা যায়, একটু মজাদার ভাবে, কেমন হয় বলেন তো দেখি? আসসালামু আলাইকুম, মাইসেল কুকিং এ সবাইকে আবার ওয়েলকাম করছি মজাদার একটা রেসিপিতে। আজকে আমি 3টে ডিম দিয়ে আর মসুর ডাল আর মুগ ডালের মিশ্রণে একটি মজাদার তরকারি রান্না করেছি। তো কিভাবে এটা করলাম সেই প্রসেসটা আপনার সাথে শেয়ার করতে চলে আসলাম, চলুন দেখতে থাকি। তো যথারীতি দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ তেলে দিয়ে দিয়েছি। এগুলো যখন হয়ে আসছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো সবকিছু একসাথে দিয়ে নেড়ে চেড়ে নেব। সবগুলো একটু কষানো হয়ে গেলে সেখানে আমি একটু লবণ পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের রান্নার ক্ষেত্রে লবণের পরিমাণটা দেখে নেবেন। তো দিয়ে দিব এখানে আমি 2টো টমেটো সুন্দর করে কেটে নিয়েছিলাম, টমেটোগুলো দিয়ে দিলাম। তো টমেটো এভাবে মিক্স করে নিয়েছি। এই পর্যায়ে আমি 2টো আলু সুন্দর করে এভাবে কেটে নিয়েছিলাম, এগুলো সুন্দর করে পরিষ্কার করে আমি দিয়ে দিলাম। আলুগুলোকেও সুন্দর করে আমি মশলার সাথে, টমেটোর মিশ্রণের সাথে ভালো মতো নেড়ে চেড়ে কিছুক্ষণ ধরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এই পাশে দেখতে পাচ্ছেন পরিমাণ মতো আমি মসুরের ডাল আর মুগ ডাল একত্রে, এখানে মসুরের ডাল থেকে মুগ ডালের পরিমাণটা একটু কম নিয়েছি। এগুলো আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম পরিষ্কার করে পানি ঝরিয়ে, এগুলো আমি সবগুলোই আলুর সাথে দিয়ে দিব। একত্রে সবকিছু এখন আমি ভালো মতো সুন্দর করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর অপর দিকে দেখতে পাচ্ছেন পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি করে নিয়েছি, সাথে মরিচের গুঁড়ো আর 3টে ডিম। আমি তো আগেই বলেছি এই 3টে ডিম এখন আমি সুন্দর করে এভাবে পেঁয়াজের সাথে ফেটে নেব। খেয়াল করবেন এই ডিমগুলোকে আমি হাত দিয়ে কিন্তু ভালো মতো ফেটে নিয়েছি, আপনারা চাইলে চামচ দিয়েও করতে পারেন। এদিকে কিন্তু আমার ডাল আর আলুটা অনেকটা হয়ে এসেছে, কিন্তু একদমই কিন্তু গলে জানি খেয়াল করবেন। মসুরের ডাল, মুগ ডাল, আলুটা হয়ে আসার জন্য আমি পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপর এদিকে একটা প্যান গরম করে তেল দিয়ে কিন্তু আমি ডিমের মিশ্রণটাকে ভাজতে দিয়ে দিয়েছি। আর আপনাদেরকে আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে পাটিসাপটার মতো আমি কিন্তু ডিমটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। যেভাবে দেখতে পাচ্ছেন এক পাশটা যখন হয়ে গেছে, একটু কালার হয়ে এসেছে, তখন আমি আরেক পাশটা উল্টে নিয়েছি। যখন ভালো মতো ডিমটা দোনো পাশটা সুন্দর করে হয়ে গেছে, আমি এই ডিমের পিস করে নেব। দেখতে পাচ্ছেন সুন্দর করে আমি আমার সাইজ মতো পিস করে নিয়েছি। এগুলো আমি উল্টে পাল্টে সুন্দর করে আরো ভালো মতো ভেজে ব্রাউন কালার করে এক পাশে রেখে দেব। আপনারা খেয়াল করবেন আমার ডিম ভাজা হয়ে গেছে। এদিকে কিন্তু আমার এই ডালের মিশ্রণটাও হয়ে এসেছে। আমার মুগ ডাল, মসুর ডাল অনেকটা হয়ে গেছে। এখন আমি আমার এই ভাজা ডিমের পিসগুলোকে সুন্দর করে ডালের উপরে দিয়ে দিয়েছি। চুলোর আঁচটা কিছুটা কমিয়ে এই মুহূর্তে নেড়ে চেড়ে নিচ্ছি। আর কুচি করে রেখেছিলাম পেঁয়াজ কুচির সাথে ধনেপাতা কুচি, তো ধনেপাতা কুচিটা এখন আমি অ্যাড করছি। সবশেষে তরকারির উপরে আমি ধনেপাতাটা দিয়ে দিলাম। ধনেপাতাটা দিলে আপনার যে কোনো তরকারি কিন্তু অনেক অনেক স্বাদ হয়। দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখাচ্ছে, আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিচ্ছি। সিম্পল জিনিস দিয়ে কিভাবে অসাধারণ করা যায় সেটা আজকে